এই মিল বদ্ধ হয়। মাকড়সার জাল আর ধুলায় আচ্ছাদিত রাজশাহী চিনিকল। মোট সঞ্চিত লোকসানের পরিমাণ 1064 কোটি টাকারও বেশি। বছরের মাত্র 1.5 মাস সচল থাকার পর অচল পড়ে থাকা সম্ভাবনাময় এ শিল্প কেন আলোর মুখ দেখছে না, কারণ খুঁজেছে সময় সংবাদ। শুনশান এক নীরবতা চিনিকলের ভেতরে, যেন পরিত্যক্ত এক জগৎ। গত মৌসুমে মিল চলেছে ৪৫ দিন। প্রতি কেজি চিনি উৎপাদনে খরচ হয়েছে প্রায় ৩৫০ টাকা, আর বিক্রি হয়েছে ১২৫ টাকা দরে। আর্থিক ক্ষতি প্রায় ৭০ কোটি টাকা। আমাদের মিল লসে রান করতেছি, হেঁটে বিষয় চালাচ্ছে আমাদেরকে। কারণ জানতে কয়েক দফায় কথা বলার চেষ্টা করা হয় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে, কিন্তু পরদিন অফিসে দেখা করবেন বললেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। কোনো কর্ম পরিকল্পনা নাই, চালাচ্ছে, আমরা চলতেছি সরকারিভাবে। ইন্টারভিউ দিবেন? ইন্টারভিউ দিব না। কথা হয় শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতির সঙ্গেও। বলেন, নিরবচ্ছিন্ন আখের যোগান না থাকায় এ কারখানা অচিরেই বন্ধ হয়ে যেতে পারে। সুদের টাকা টানতে যাই, সুগার মিল বারবার লোকসান হয়। আখের স্বল্পতা আর জনবলের স্বল্পতার কারণে, শূন্যতার কারণে এই মিল বদ্ধ হয়ে যাবে। আমি একটা জিনিস বেশি যে আমি টাকা সাথে সাথে পাবো, তা পাওয়া যায় না। এর জন্য মানুষ বিতৃষ্ণা হয়ে আখ করতো না। এক বছর ৩-৪টি ফসল আরামে উঠে যাচ্ছে। আর আখ লাগালে জমিতে একবারই থেকে যাচ্ছে কুশিটি, আর কিছু পাওয়া যাচ্ছে না, টাকা পয়সা নাই। পেঁয়াজ মরিচের এগুলি আবাদের ঝুঁকি চেয়ে বেশি, এ কারণে কুশলের সংখ্যা কমে যাচ্ছে। আখ সঠিকভাবে সরবরাহ না হওয়ার পিছনে কারণ। আখ চাষে কৃষকের অনাগ্রহ আর প্রশাসনিক জটিলতা কাটিয়ে রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানে যেন বছরব্যাপী কর্মচাঞ্চল্য থাকে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত বলছেন বিশেষজ্ঞ। এত বড় একটা কল বা একটা শিল্প চালাতে গেলে যে ধরনের ম্যানেজমেন্ট, প্ল্যানিং এবং গুড গভর্নেন্স থাকা উচিত, সেই বিষয়গুলো যথেষ্ট ঘাটতি আছে। প্রয়োজনীয় ব্যয় মেটাতে না পেরে রাষ্ট্রের মালিকানায় থাকা 15টি সুগার মিলের মধ্যে বর্তমানে বন্ধ রয়েছে 6টি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, রাজশাহী।